খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। কেন্দ্রের বড় প্রকল্প এবার বাংলায় প্রতি মাসে 15,000 টাকা পাওয়ার সুযোগ কারা করতে পারবেন আবেদন। আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর আবেগঘন পোস্ট অভয়ের মায়ের। ট্র্যাক স্যুটে নামছে পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া নির্দেশে শুরু মেঘ ঝরানোর বিশেষ অভিযান। অভিষেকের করে বড় ধাক্কা, একসঙ্গে পদত্যাগ করলেন ডায়মন্ড হারবার পুরসভার 8 কাউন্সিলর। অ্যাম্বুলেন্স খুলতেই চমকে উঠল পুলিশ। হুগলিতে ভেতরে মিলল ভয়ঙ্কর চাঞ্চল্যকর জিনিস। তৃণমূলকে ডোবালো কে? পথ ছেড়ে বিস্ফোরক কাকুলি ঘোষ দস্তিদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে জোর চর্চা। বিমানবন্দরে কোটি টাকার অবৈধ কারবার ফাঁস, ব্যাগ ভর্তি 2200 রানী পিঁপড়ে উদ্ধার করে চাঞ্চল্য। সরকারি কর্মীদের ছুটিতে বড় কাটছাট, নয়া হলিডে লিস্টে বাদ গেল একাধিক গুরুত্বপূর্ণ ছুটি। ফলতায় তৃণমূলের নজিরবিহীন ভরাডুবি, জাহাঙ্গীরের জামানত বাজেয়াপ্ত ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোউতর। অন্নপূর্ণা ভান্ডারে আরও করা যাচ্ছে, ভেরিফিকেশনে ভুল ধরা পড়লেই বাদ যাবে না। পুলিশকে গুলি করে ডনকে অন্তর্বাসী প্যারেড। হাওড়ার রাজপথে বিরল দৃশ্য ঘিরে তুমুল শোরগোল। বাংলায় কর্পোরেট রাজনীতির অবসান, কলকাতা ছাড়ল আইপ্যাক, কর্মীদের ছাঁটাই ও বদলির খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকের আশার আলো দেখছেন চাকরিহারা শিক্ষকরা, জানালেন আমরা আশ্বস্ত। সিআরপিএফ এর সামনে মহিলাকে চড় মারার অভিযোগ, নিউটাউন থানার পুলিশ আধিকারিককে ঘিরে বিতর্ক। ফলতায় সিপিআইএম এর উত্থান নিয়ে মুখ খুললেন শম্ভুনাথ, বললেন আমার সঙ্গে কথা বলতে ভয় পেত লোকে। পরপর কাউন্সিলরদের ইস্তফায় তৃণমূলে বাড়ছে চাপ, তড়িঘড়ি কালীঘাটে জরুরি বৈঠক মমতার। ইমাম ভাতা চালু আসল কারণ জানান মমতা, বিজেপি সরকারের সিদ্ধান্ত নিয়ে তুললেন একাধিক প্রশ্ন। বিরাট চমক, বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকেই বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, কোথায় ঘটল এই ঘটনা। কুণাল ঘোষকে ঘিরে উত্থাল বেলেঘাটা, চোর স্লোগানে বিক্ষোভ, ব্যাপক রাজনৈতিক বিতর্ক। 14 বছর ধরে হাওড়ায় বসবাস, ভোটও দিচ্ছেন, 4 সন্তান সহ বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার জগাছা থেকে। এবার কোন পথে ককরোচ জনতা পার্টি, লক্ষ্য ঠিক করে নতুন বার্তা দিল সংগঠন। আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা, ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য রত্না দেবনাথের। ভয়াবহ দৃশ্য জয়সালমীরে, সরকারি এলাকাতে পড়ছে 500 গোমাতার দেহ, ছড়ালো চাঞ্চল্য। 48 ঘন্টায় 20 তৃণমূল পার্টি অফিসে বুলডোজার, শুভেন্দুর সবকা হিসাব অভিযানে তীব্র উত্তেজনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত চাকরিহারা শিক্ষকরা, আন্দোলনে কি আসছে নতুন মোড়। তৃণমূল আমলের কোন প্রকল্প চলবে, কোনটা বন্ধ হবে, সচিবদের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী। চীনা অদৃশ্য বিমানে পাক পাইলটদের প্রশিক্ষণ, পরিস্থিতি সামলাতে 114 রাফাল কিনছে দিল্লি। হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলার অভিযোগে মমতার নামে মামলা দায়ের আইনজীবীর। 27-28 মে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে মন্ত্রিসভা, 44টি দপ্তর সামলাতে শুভেন্দুর ব্লু প্রিন্ট প্রকাশ্যে। 22 জুন বাংলা নতুন সরকারের প্রথম বাজেট, কি কি বড় চমক থাকতে পারে নজরে গোটা রাজ্য। এরপর দেখে নেব বিস্তারিত খবর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ি শান্তিনিকেতনে হঠাৎ পৌঁছে কলকাতা পুলিশের একটি দল। সেখানে গিয়ে একটি মনিটর বা নজরদারি যন্ত্র খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে অভিযান চালানো হলো তা এখনো স্পষ্টভাবে জানায়নি পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, লালবাজার থেকে আসা আধিকারিকরা বাড়ির ভেতরে কিছুক্ষণ ছিলেন এবং পরে একটি মনিটর নিয়ে বেরিয়ে যায়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশ বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এর আগে শান্তিনিকেতন ঘিরে নিরাপত্তা প্রশাসনিক তৎপরতা খবর প্রকাশ্যে এসেছিল। ভোটের পর অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার এবং পুরসভার নজরদারির ঘটনাও সামনে আসে। ঘটনার প্রকৃত কারণ জানতে এখন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র আইএএস অফিসার নীলম মিনা। তিনি মনোজ কুমার আগরওয়ালের জায়গায় দায়িত্ব নেবেন বলে সোমবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। জানা গিয়েছে, 1998 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার নীলম মিনা বর্তমানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তাকে অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে এবং অন্য সব প্রশাসনিক দায়িত্ব ছাড়তে হবে। এর আগে 2026 বিধানসভা ভোটের সময় রাজ্যের সিইও ছিলেন মনোজ কুমার আগরওয়াল। সম্প্রতি তাকে রাজ্যের মুখ্য সচিব পদে উন্নীত করা হয়। এরপর থেকে সিইওর পদ খালি ছিল। নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকার 3 জন আইএএস অফিসারের নাম পাঠিয়েছিলেন, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা কোদারা বসু। তাদের মধ্য থেকে নীলম মিনাকে বেছে নেওয়া হয়েছে।
প্রশাসনিক জীবনে নীলম মিনা একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। তিনি হুগলির জেলা শাসক, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সিইও, যুব কল্যাণ দপ্তর এবং পরিবেশ সংক্রান্ত দপ্তরেও কাজ করেছেন। এছাড়াও কেন্দ্র সরকারের অধীনে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। ডায়মন্ড হারবার পৌরসভায় বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি সামনে এলো। তৃণমূলের 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জন একসঙ্গে পদত্যাগ করছে। বিদ্রোহী কাউন্সিলরদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভায় ডায়মন্ড হারবার মডেল এবং নামে একতরফা সিদ্ধান্ত, দুর্নীতি এবং কাউন্সিলরদের মতামত উপেক্ষা করা হচ্ছিল। এই নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তারা। সোমবার বিদ্রোহী কাউন্সিলররা প্রথমে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ইস্তফাপত্র জমা দিতে চান, তবে পুরো আইনের নির্দিষ্ট নিয়ম না মানায় তাদের ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। পরে তারা পুরসভার চেয়ারম্যানের কাছেও পদত্যাগপত্র জমা দেন বলে খবর। এই ঘটনায় রাজনৈতিকভাবে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জন্য, কারণ ডায়মন্ড হারবার দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সম্প্রতি ফলতা পুনর্নির্বাচনে তৃণমূলের ভরাডুবীয় জাহাঙ্গীর খানের জামানত বাজেয়াপ্ত হওয়ার পর থেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিরোধীদের আক্রমণ আরও তীব্র হয়। বিদ্রোহী কাউন্সিলরদের দাবি, পুরসভা আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক চাপে কাজ করা কঠিন হয়ে উঠেছিল। এমনকি কাউন্সিলরদের উপর পুলিশি চাপ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। যদিও অভিযোগ নিয়ে এখনও তৃণমূল নেতৃত্বের তরফে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি আরও কাউন্সিলর ইস্তফা দেন তাহলে ডায়মন্ড হারবার পুরোবর্তী টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে। ইতিমধ্যে আরও কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যে মুখ্যমন্ত্রী বদলের পর চাকরিহারা বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনের নতুন মোড় এসেছে বলে দাবি করা হচ্ছে। এবার নবান্নের তরফে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিদের জনতার দরবারে ডাকা হয়েছে। আগামী সোমবার সল্টলেকে আয়োজিত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সরাসরি সাক্ষাৎ হওয়ার কথা। আন্দোলনকারীদের দাবি, গত 20 মে তারা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে ডেপুটেশন জমা দিয়েছিলেন। তার মাত্র কয়েকদিনের মধ্যেই ডাক আসায় চাকরিহারাদের মধ্যে আশার সঞ্চার হচ্ছে। দীর্ঘদিন ধরে আন্দোলন চালানো বিভিন্ন সংগঠন এটিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে 5টি সংগঠনের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্য গ্রুপ ডি ওয়েটিং প্রার্থী মঞ্চ, 2009 বঞ্চিত দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী মঞ্চ, NSQF শিক্ষক পরিবার, 2014 নট ইনক্লুডেড প্রাথমিক টেট উত্তীর্ণ মঞ্চ, মাদ্রাসা সার্ভিস পাস কমিশন মঞ্চ। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, গত 1 দশকের বেশি সময় ধরে তারা চাকরির দাবিতে আন্দোলন করলেও আগের সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। নবান্ন অভিযান, ধর্মতলায় ধর্ণা, অনশন, লং মার্চ, একাধিক কর্মসূচির পরেও সমস্যার সমাধান হয়নি বলে তাদের দাবি। বিশেষ করে ধর্মতলায় গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্ণা 1350 দিনেরও বেশি সময় ধরে চলছে বলে দাবি করা হয়েছে, যা রাজ্যে চাকরি আন্দোলনের ইতিহাসে অন্যতম দীর্ঘ আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। ঐক্যমঞ্চের প্রতিনিধিরা জানিয়েছেন, শুধু প্রতীকী সাক্ষাৎ নয়, তারা নবান্নে সমস্ত বঞ্চিত সংগঠনকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক চান। সেখানে নিয়োগ প্রক্রিয়ায় জট, দুর্নীতির অভিযোগ এবং বঞ্চিত প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করার দাবি জানানো হবে। রাজ্যের চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর নতুন আশার সঞ্চার হয়েছে আন্দোলনকারীদের মধ্যে। সোমবার জনতার দরবার কর্মসূচিতে মোট 35টি চাকরিহারা সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করেন। বৈঠকের পর আন্দোলনকারীদের একাংশ জানান, এতদিন আমাদের সঙ্গে দেখা করতে পারিনি, এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে আমরা আশ্বস্ত। চাকরিহারা শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিয়োগ দুর্নীতি, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ এবং চাকরি ফেরানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। ধর্মতলায় ধর্ণা, নবান্ন অভিযান, অনশন, একাধিক কর্মসূচি হলেও আগের প্রশাসনের সময় তাদের বক্তব্য শোনার জন্য উচ্চ পর্যায়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। বৈঠকে আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলে। তার মধ্যে ছিল যোগ্য প্রার্থীদের চাকরি দ্রুত পুনর্বহাল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নতুন নিয়োগের রোডম্যাপ প্রকাশ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে শুনেছেন এবং প্রশাসনিক স্তরে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। চাকরিহারা সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য, এই বৈঠক শুধুমাত্র প্রতীকী নয়, ভবিষ্যতে সমাধানের রাস্তা খুলতে পারে। আন্দোলনকারীদের একাংশ বলেন, আমরা প্রথমবার মনে করছি সরকার অন্তত আমাদের কথা শুনছে। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি ফেরানোর দাবিতে আন্দোলন চলছে। সেই পরিস্থিতিতে এই বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।